প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে সরকারের দুই গুরুত্বপূর্ণ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেহ আহমেদের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে, তবে জন্মগ্রহণ ও শৈশব কেটেছে রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলিতে। 1963 সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক, 1965 সালে ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। পরবর্তীতে 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ 1974 সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বার স্নাতকোত্তর এবং 1978 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিএসপি ক্যাডার, ঢাকা জেলার সহকারী কমিশনার, পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর, রাষ্ট্রায়ত্ত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর ব্যবস্থাপনা পরিচালক, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিরডাপের গবেষণা প্রধান, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের মহাপরিচালক। খালেদা জিয়ার প্রথম সরকারের সময় ডক্টর সালেউদ্দিন আহমেদ 1993 থেকে 1995 সাল পর্যন্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্বও সামলান। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ প্রথমবার সরকার গঠন করলে 1996 সালে তিনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা PKSF এর ব্যবস্থাপনা পরিচালক হন। 2005 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। একই বছরের মে মাসে ডক্টর ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব ছাড়লে কেন্দ্রীয় ব্যাংকের নবম গভর্নর হিসেবে নিয়োগ পান। 2009 সালের 30 এপ্রিল পর্যন্ত এই দায়িত্ব সামলান। অবসরের পর 2009 সাল থেকে সালেহ আহমেদ বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। গণবিশ্ববিদ্যালয়ের এই ট্রাস্টি 2010 সাল থেকে টানা 4 বছর বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 2014 সালে অধ্যাপক হিসেবে যোগ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে। এনজিও ফোরামের সাধারণ কমিটির সদস্য ডক্টর সালেহ আহমেদ 2020 সালে আশা ইন্টারন্যাশনালে স্বাধীন পরিচালক হিসেবে নিযুক্ত হন। টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোনের স্বাধীন পরিচালক ডক্টর সালেহ আহমেদ বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড সোশ্যাল অ্যাকশনের প্রতিষ্ঠাতাদেরও একজন। এছাড়া বেসরকারি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাউথ ইস্ট ইউনিভার্সিটি জার্নাল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন ডক্টর সালেহ আহমেদ। নিউজ ডেস্ক, 52 টিভি।